কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে 15টা কর্ম যখন দেখা দিব, এই 15টা কর্মর মাঝে আপনার এই দেখা দেবার লগে লগে আমভাবে দুনিয়ার জমিনও বলা মুসিবত নাজিল হইত, বিভিন্ন ধরনের সমস্যা হইত। হদিসর শেষে গিয়া কইতরা জল বৃষ্টি হইব, আপনার লৌহ বৃষ্টি হইব, আল্লাহ তাআলা জমিন দে পর্যন্ত উল্টাই দিবা। সাহাবায়ে কেরাম হকলে কইলে ইয়া রাসূলুল্লাহ এই 15টা কর্ম কিতা কিতা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে কইলে ইদাত তুখিজাল ফাউদুলা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া কাওমাহু ওয়া আদনা সাদিকাহু ইলা আখিরিল হাদিস। এক নম্বরে আল্লাহ রাসূলে কইতরা ইদাত তুখিজাল ফাউদুলা, এমন অবস্থা দুনিয়ার জমিন হইব মাল আপনার সার্বজনীন মাল পাবার পরে তার মাল মনে করিয়া এটারে বক্ষণ করা লাগাইব। ইটা আরেকজনের মাল বা আরেকজন অংশীদার আছে, এই কথায় দুনিয়ার জমিনও চিন্তা করতো নাই। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতে সুবর্ণ সুযোগ মনে করব। এই সুবর্ণ সুযোগের অর্থ কিটা? আপনার আমানত খেয়ানত করব, মাত কথার আমানত নষ্ট হইব, দন দৌলতর আমানত নষ্ট হইব। আমরা ভোট দিয়া মেম্বার বানাইম, প্রেসিডেন্ট বানাইম, ডেলিগেট বানাইম, আমরা ভোট দিয়া জেসপি বানাইম, MLA বানাইম। আপনার দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, এরার অনেক জিনিস তার মাধ্যমে আইব, তারা উপযুক্ত স্থান হইতে আপনার বাঠিয়া দিত নাই। আপনারা কিলা জানি না, আমরা রিতা দেখছি ইলা এক বেটি মানুষ যাইন বিধবা আল্লাহর বান্দি, মেঘ দেবার পরে আপনার বারে দেলা পানি পড়ে, ঘরের ভিতরে ওলা পানি পড়ে। এই মানুষের জিন্দিগি তো আপনার ইন্দিরা আবাস পায় না, ইলা আসেনি না না। এই আল্লাহর বান্দিয়ে 15,000 20,000 টাকা দিতেও পারতো নাই, আর কোনোদিনও ইন্দিরা আবাস পাইতো নাই। যার আপনার MLA-র লগে, MP-র লগে, ওলা আপনার রাজনীতিক লিডারগুলোর লগে সম্পর্ক আছে, হে আপনার ইন্দিরা আবাস ধনী হইলেও পায়, হে আপনার বৃদ্ধ ভাতা পায়, হে আপনার কল্পতরু পায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহর রসুলে ফরমাইতরা ওয়াল আমানাতু মাগনামা, এই আমানত যখন খেয়ানত আরম্ভ হইব, এই সময় তুমি দিন অপেক্ষা করো, দুনিয়ার জমিনে বলা মুসিবত নাজিল হইত। হে ভাই মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও ইচ্ছা করি খেউরে কিচ্ছু দেন না। আল্লাহ তাআলা কইরা মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমরা বলে আমরার আদ দিয়া আপনার উপস্থাপন করি বিপদ আপদ সমস্যা, আল্লাহ তাআলা কইরা ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ সারা ধরি না, আমি আপনার বেশিরভাগ মাফ করে দিলাই, আপনার মাঝে মধ্যে দরিয়া জানাই দেই, হে আমার বান্দা তোর এখনো হুশ কর, আমি আল্লাহ এখনো দুনিয়ার জমিনও আসি, আমি আল্লাহ তোরে চাইলে নেস্ত নাবুদ করতাম পারমো। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রসুল এই কথা খুঁজদায়, আল্লাহ এই দুনিয়ার জমিনও আমার উম্মত হলরে এক লগে তুমি ধ্বংস করিও না, এরার তো একদিন ভাইবাই আমি আপনার মুহাম্মদ আরবি এই तमाम নবী হলর শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হল যদি ইলা বরবাদ হইন, তাহলে আমি অন্যান্য নবী হলর সামনে কিলা আপনার মুখ দেখাইমু। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এক লগে আমরা ধ্বংস করতরা না, কিন্তু আমরার যে খাসলত, আমরার যে অবস্থা দুনিয়ার জমিন হইছে, আমরা আপনার ডাকসর ব্যবসায়ীও আপনার ধরা পড়লে দেখা যায় বেশিরভাগ মুসলমান मधुड़ी बेसिरभाग मुसलमान, जुआ खिलाने वाला मुसलमान, अपना जिना करने वाला मुसलमान, सूद खाने वाला मुसलमान, एखारे बाला जे दुनिया नाई इकता में खोयार ना, किंतु जे परसेंट आसे इटा আমরা পকাইছে দুনিয়ার জমিনও আয়, এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনও আইছি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া। আপনি আর আমি আলমে আরওয়াহ যখন আসলাম, আত্মার জগত আসলাম, আল্লাহ তাআলা আপনার আমারে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার তান রবনি, আমি তোমার তান খালিক আর মালিক নি। তখন আপনি আর আমি এক বাক্যে বলে আপনার আমার আত্মা বলছে কালু বালা,
আর নিশ্চয় আপনি আমরা রব। আল্লাহরে ওয়াদা দিয়া দুনিয়ার জমিন আইছি, এখন এই রব মানতে হইলে একলা একলা রব মানলে হইতো নাই। পয়লা আপনার দৈনন্দিন জীবনে আপনার ব্যক্তিগত জীবনে রব মানা লাগবো, আপনি শরীয়ত মতো চলা লাগবো, আপনি আর আমি আপনার শরীয়ত নমাজ রোজা সব কিছু আদায় করা লাগবো। 2 নম্বর হয়েছেন পারিবারিক জীবনে রব মানা, আপনি নমাজ বললাম, আপনি আপনার শুদ্ধভাবে দুনিয়ার জমিনও চলেন, আপনার পরিবারে নমাজ পড়ে না, আপনার বউয়ে নমাজ পড়ে না, আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার মেয়ে নমাজ পড়ে না, আপনি একলা একলা নমাজ পড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া ফজর রক্ত আপনি খাতা ইটা মারি ফালাইয়া ব্ল্যাঙ্কেট ফালাইয়া লেপ ফালাইয়া আইতে ফাল্লাই, আর তোমার উপযুক্ত বুয়ারে আপনার ব্ল্যাঙ্কেট দিয়া ঘুরিয়া তৈয়া ইলায়, তোমার ফুড়িরে চালাইলায় না। আপনি যে নমাজ পড়ো রায়, এই নমাজ কোনো খামো লাগতো নাই। আপনার ছেলে যদি নমাজ পড়ে না, আপনার মেয়ে যদি নমাজ পড়ে না, আপনার পরিবারে যদি নমাজ পড়ে না, এর লাগি আপনার পরিবারে আপনি নমাজি বানাইতে আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুদকের আগুন থাকি বাঁচিতাই, তোমার আহল আয়াল পরিবার পরিজন সারারে দুদকের আগুন থাকি বাঁচাইতাই। এখন আপনি যদি এই পরিবার সম্বন্ধে চিন্তা করেন না, তাহলে আপনি পারিবারিক জীবনে রব মানা হইল না। এরপরে সামাজিক জীবনে তুমি রব মানতায়। এক এক এলাকাত আপনার মসজিদ ওয়ার জিন্দেগি আমরা করি, আপনার 50 ঘরে 100 ঘরে 200 ঘরে এক এক মহল্লা, এই মহল্লার মাঝে কিছু মানুষে নমাজ পড়ি, কিছু মানুষ দিনদারিভাবে চলি, আর বেশিরভাগ মানুষ আমরা শরীয়তের উল্টা দুনিয়ার জমিনে চলের, বেশিরভাগ মানুষ আপনার ডাকসর কারবার করের, বেশিরভাগ মানুষে আপনার শরীয়ত বিরোধী কর্ম করের। এখন যদি সমাজের সারা এই চিন্তা করি না, বলে আমরা গ্রামের মাঝে এই মানুষরা আপনার শরীয়তের উল্টা চলের, এই ফুলিটা শরীয়তের উল্টা চলের, আমরা যদি প্রতিকার নেই না, তাহলে একলা একলা আল্লাহ আল্লাহ করিয়া আপনার পরিবারের সারা মানুষ দিনদার যদি বনি যায়, আর আপনার সমাজের যদি বেশিরভাগ মানুষ আপনার শরীয়তের উল্টা চলেন, তাহলে খাইল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলা খাইলেইবা। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নিজের মাঝে দিন আইতো, পরিবারের মাঝে দিন আইতো, সমাজের মাঝে দিন আইতো। 4 নম্বর হইছেন রাষ্ট্রীয় জীবনে রব মানা, যে রাষ্ট্রত আপনি আর আমি থাকবো, এই রাষ্ট্রের আনুগত্য করা আপনার আমার লাগি ফল। কিন্তু দেখা যায় যদি এই রাষ্ট্রীয় কর্তায় শরীয়ত বিরোধী কোনো আপনার কর্ম করিলেন, শরীয়তর উল্টা যদি কোনো আইন করিলেন, কোরআনের উল্টা হয়, হাদিসের উল্টা হয়, শরীয়তর উল্টা হয়, এই সময় আমরা মানতে বাধ্য নয়। এইভাবে এই না মানিয়া যদি আপনি আর আমি এই দুনিয়ার জমিনও প্রতিবাদ করি, আমি যদি মারা যাই শহীদ দরজা পাইব, আর বাসি যদি গাজী হইয়া বাসিব, এইভাবে আপনি আর আমি এই দুনিয়ার জমিনও আপনার একলা একলা আল্লাহ আল্লাহ করলে ওই তো নাই, আপনার সারা মিলিয়া আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মানা লাগবো। আপনি বলা দিনদার, আপনার পরিবার দিনদার নাই, আপনি দুনিয়ার জমিনে শরীয়ত মানিয়া চলেন, আপনার ফুড়িয়ে শরীয়ত মানিয়া চলে না। আজ দুনিয়ার জমিনও এক বিষয়, আমি এক জায়গাত গেছিলাম, আমার বিষয় দেবা হইল পর্দা। আমি কইলাম রে ভাইয়াইন, এমন এক সাবজেক্ট দিলাই, কোরআন হাদিস মতো এটা কি উত্তম সাবজেক্ট আর হইতে পারে না। কিন্তু বর্তমান জমানাত এই সাবজেক্টর কোনো ভ্যালু নাই, এটা ডেড সাবজেক্ট হয়ে গেছে। আজ আপনার আমার গ্রামের মাঝে, আপনার আমার এলাকার মাঝে পর্দা আসেনি? আপনি নিজে বলা করি একবার চিন্তা করিয়া আছেন? এখন আপনি হক্কা চাইন, আপনার শরীয়ত মতো যদি ফুড়ি গু চলে না, আপনার বউ যদি চলেন না, তে আপনি আল্লাহ আল্লাহ করিয়া লাভ হইব নি? কোনো লাভ হইতো না। এর লাগে আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তে উলা তার অর্থ বাংলাতে আমার মূলতার যুগ, অন্ধকারের যুগ কোয়া হয়েছে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন আইবার আগে
হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক যুগ আসলো, যে যুগরে অন্ধকারের যুগ কয়, মূঢ়তার যুগ কয়। এই যুগ মহিলা হল অবাধে দুনিয়ার জমিন চলাফেরা করতা। আল্লাহ তাআলা জানাই দিলা, হে উম্মতে মুহাম্মদিয়ার বেটি নকল, হে উম্মতে মুহাম্মদিয়ার মহিলা নকল, তুমি তাই সম্মানী বেটিন, তুমি তাই নিলা চললে হইতো না, তুমি তাই আপনার শরীয়ত মানিয়া কোরআন আর হাদিস মতে দুনিয়ার জমিন চলা লাগবো। এর লাগি আপনার মহিলা অকল লাগি ফর্দই লগি পর্দা করা কইরা বিনা জরুরতে বেলা জরুরতে এক মহিলা ঘর থাকি বারইবার কোনো ইজাজত নাই। আপনার জরুরতের মাঝে ফয়লা কইছেন আপনার দিনই জরুরত যদি হয়, এক আল্লাহর বান্দি দিনদারি আপনার কিচ্ছু জানে না, দিন হিকার লাগি তাইর বারণে যাই যাচ্ছে। 2 নম্বরে হইছে আপনার ব্যক্তিগত খাওয়া দরকারে যদি আল্লাহর বান্দি বেমার পড়ি যায়, যদি আপনার আল্লাহর বান্দি বলা অসুবিধা পড়ছে, ডাক্তার করো আনা সম্ভব নয়, এর কারণে বারোইয়া যাইতে পারবো। এরপরে কইছেন আর্থিক কারণে এক আল্লাহর বান্দি বিয়া হইছে না, বাপ মারা গেছেন, ভাই আইনও নাই, বা বিয়া হইছে ওয়ার পরে জামাই মারা গেছেন, ছেলে সন্তান নাই, এখন খাইতো কিলা বাঁচত কিলা, কইরা এই মহিলা যদি ইসলামী রাষ্ট্র তাহলে আপনার সরকারে তাই তত্ত্বাবধান নিত, সরকারে খাবাইত। যদি ইসলামী রাষ্ট্র হয় না তাহলে সমাজের মানুষে এবং আত্মীয় স্বজনে তাই দায়ভার নিতা। এখন দেখা যায় ইসলামী রাষ্ট্র নাই, আপনার সমাজের মানুষের দায়িত্ব নিছে না, আত্মীয় স্বজনেও তাই আপনার সালবার ব্যবস্থা করছে না। এই সময় আল্লাহর বান্দি আপনার ও খাম খাজো বার হইতে পারবো, দরু বাড়িয়া দিতে পারবো, খাবার দইয়া দিতে পারবো, বাসন মাঞ্জিয়া দিতে পারবো, বিনিময়ে আপনার খাইবার ব্যবস্থা হইতো। কিন্তু এই সময় বার হইতে সময় পর্দা ছাড়া বার হইতে পারত না। আপনার পর্দার মাধ্যমে দুনিয়ার জমিনও চলতো। আজ দুনিয়ার জমিনও পর্দা আসেনি না নাই আপনি আর আমি বালা করে চিন্তা করি। আমার ঘরও যদি যাই পয়লা, আমরা আর বেশিরভাগ তো আপনার ফ্যামিলি আপনার যৌথ ফ্যামিলি, এক ছেলে বিয়া করলো, আরো 3 ভাই আছেন, আপনার ইনো কোনো পর্দা নাই। এরপরে বিয়া শাদী হওয়ার পরে আপনার হালি ভাইলা ইনো কোনো পর্দা নাই। এরপরে আপনার বিয়া দেবার পরে ইলাও তো আসে নানি, আপনার ফুয়ার হলি রেখিতা কইন বেআইন কইন, আপনার ফুলির হলি রেখিতা কইন বেআইন নেন, বেআইন তো মাথো নাকি আপনার ই যে নাম জায়গায় বার করছে ই যা সর ঘটা বেটা নাই রে ভাই, বে আইনও কোনো আইনও নাই, বেআইন কিতা বে আইন। এখন কোন শরীয়তে বাইলায় বেআই 100 বই আর বেআইন 100 বই আসায় খাইতায় মুরমুরি গপ করতায়, শরীয়ত হইলে আসেনি। আপনার বেআই বেআইনের মাঝে কোনো পর্দা নাই, বনি জামাই হালিয়ে কোনো পর্দা নাই, আপনার দেওরের কাছে কোনো পর্দা নাই। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আল হাম্মু আল মউত, জামাইর ছোট ভাইরে দেওর খন্ডানি আরবিতে করে হাম খাইছে, এ হাম কইসইন মৌত। জেলায় কাল্লার বান্দিয়ে মরারে জেলা ডরায়, ওলা তাই আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। আরো এক বর্ণনা মতে আছে বাঘ জেলা এক বেটিয়ে ডরায়, এ থাকি আরো বেশি আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। কিন্তু আই দেখা যায় ইনো কোনো পর্দা নাই, আসেনি, বরং গে আপনার 12 মজা নিয়া দে, কিল্লি ভানা নিয়া দে, আপনার ওগুল লোকে সারা কুটুমালা। এই যে অবস্থা দুনিয়ার জমিন শুরু হইল, হে ভাই মুসলমান, আল্লাহর হুকুমার নবীর তরিকা কিতা, আর আপনি আর আমি দুনিয়ার জমিন চলিয়ার কিলা একবার তা চিন্তা লাগাও। বাতিও লইছিল একটা উন্দুর কুটি কুটি ইটা উগারর দাঙ্গায় দাঙ্গায় ঘুরোয়, কুম্বায় দাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। ওলা কইতরা জামাইর হরু বাইর দেহর দেখু ইগু গরো গেলেও আছে, ফিসে গেলেও আছে, ফুরকিত গেলেও আছে, খাটালো গেলেও আছে, খালি বাতিও লই দল্লা খান গুরের কুম্বায় দাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল হাম্মু আল মউত, এই জামাইর হরু বাইর দেহর রে আল্লাহর বান্দিয়ে আপনার মউত জেলা ডরায় ওলা ডরাই তো, কিন্তু ইনো কোনো পর্দা নাই, আছে। নবী যে ফরমাইতরা সিনফানে ফি আহলিন নার,
দুই গোড়া মানুষ বলে আহলে নার শব্দর অর্থ দুজখ হামাইয়া বয়ার, দুজখর বাসিন্দা, দুজখ যাইবাই হত আল্লাহ রসুলে কইতরা না, ইটা বলে দুজখ গিয়া হামাইয়া বয়ার। এক নম্বরে কইছেন যারা আপনার লাঠি ছোটা আপনার তলোয়ার দিয়া দা দিয়া মানুষে হত্যা করিয়া মাল লুণ্ঠন করেন ডাকাইতেরারে কয়, এই ডাকাইতেরা বলে আপনার দুজখ হামাইয়া গিয়া বয়াত। এখন ডাকাইত নাই, এখন ডাকাইত সারকল কইবে আর ওখান থেকে বার হইল সারকল কিলা আপনি বুট দিয়া বানাইলা এমএলএ, আপনি বুট দিয়া বানাইলা আপনার এমপি, হে আমরারে সার ডাকতো আসলো, আপনি বানাইলা জেডপিসি, আমরার বাবারে বাবা রইল, হে আমারে সার ডাকি তো আমরা তারে সার ডাকি। আর ওকে এয়ার কন্ডিশন করার ভিতরে বইয়া আপনার কলমর খুসার লগে কোটি কোটি টাকা মারিয়া খার, মাথা সানি নামিছা, রাস্তার টাকা মারিয়া খার, গরিবর টাকা মারিয়া খার। কেক এমএলএ কত লাখ টাকা বেতন, আপনার একবার এমএলএ হইলে 14 সিঁড়ি পর্যন্ত খাওয়া যায়, এক মেম্বার হওয়ার পরে দেখা যায় 12 বছর বিল্ডিং বানাইলা আর মেম্বারের বেতন আসেনি। এক প্রেসিডেন্ট হইলে আপনার কি পরিমাণ মাল বলে, হে ভাই মুসলমান এই মাল খার মাল খাইল। আপনার আমার জনসাধারণ গরিব দুঃখী দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরার মাল খার, আপনার এর লাগি নবী দিয়ে কইতরা এরা বলে দুজখ হামাইয়া গিয়া বাদ। হে ভাই মুসলমান এক নম্বর গুরু, আর 2 নম্বর কইতরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। মহিলা হল আল্লাহ রসুলে কইতরা রো ভাই এরা কাপড় বিন্দিবা, এরপরে ইতার লেমটা দেখা যাইব। ইখানে মাত উইতে পারেনি, কিলা কিলা লাগে না, কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি। আল্লাহ রসুলে কিতার লাগি কইলা আমরার দেশের বেটিনতে বেশিরভাগ শাড়ি ফিন্দন বলা না, কিন্তু এখন মাত আমি কইয়া যাইয়ার এই ফতোয়া দিয়ার না খাইল থেকে বাদ দিলেই তা ইকানো কইয়ার না, শাড়ি কিন্তু ইসলামী দেশ নাই। আপনি মিডিল ইস্ট যাই হিতা শাড়ি দিন, ও ভারতবর্ষর আসাম শাড়িয়া, কলিকাতা শাড়িয়া, খালি ইউপি যায়, বিহার যায়, এরপরে আপনার কাশ্মীর যায়, কোনো মুসলমান বেটিন তোর ভিন্ন হাড়ি দেখতে না। আসেনি কেসলা লিখো ইলা আসেননি আপনারা, কোনো মুসলমান বেটিনতে হাড়ি বিন্দুননি। হাড়ি বিন্দা আপনার হাড়িটা আসলে দেবতার দেশ, আপনার যদিও বালা করি গুড়িয়া ভিন্দিলাই এখানে না যায় হারাম ফতোয়া কেউ দিত না, কিন্তু হাড়ি বিন্দার পরে বালা করি মাঠটা বুঝেন জানি, হাড়ি বিন্দার পরে ব্লাউজ ভিন্দুন জানি। যদি গর্দনার থাকি লইয়া কোমর পর্যন্ত এক বেটির ফিট মাফা হয় 18 ইঞ্চির আতে আপনার 36 ইঞ্চি হইব নি না, মাতক গানা 36 ইঞ্চি হইব নি না, ব্লাউজিগো 6 ইঞ্চি থাকে, মাতক গানা ব্লাউজিগো মাঝখানো 4 ইঞ্চি, মাথা সানি নামিছা। আপনার আত ফনাত থাকি লইয়া আপনার অতখান যদি মাফইনতে 36 ইঞ্চি হইব নি না, আপনার ব্লাউজিগো 4 ইঞ্চি। এখন ও যে ব্লাউজ ভিন্দিয়া শাড়ি আল্লাহর বান্ধিয়ে ভিন্দিল, এরপরে মানুষ সামনে আবার লগে লগে বেঠিয়ে চায় আপনার বালা করে পর্দা করতো, তখন আপনার হাড়ির আপনার এই যে মাথা গুরুত্ব করিয়া ওলা যে আত তুলে, তখন আপনার ধর্মনগর পর্যন্ত দেখা যায়নি না। ওই যে আপনার হাড়ি ভিন্দিলায় আপনার ইকান এক ধরনের উলঙ্গ দেখা যায়নি না, এক ধরনের উলঙ্গ নি না। এক সুরত আমি দেখাইলাম। 2 নম্বর সুরত হইল গিয়া আপনার নাইটিও যদি 8 বড়া হয়, আপনার কামিজ যেটা 8 বড়া হয়, এরপরে সেলওয়ার ফিন্দিতা কইতরা সেলওয়ার যেটা ইটা ফাটি বলা সেলওয়ার হইতো, ডিলা ডালা সেলওয়ার হইতো। আমরা দেশ ইটা ভিন্দুন না, স্লেক যেগু টাইট বিটিং সেলওয়ার ভিন্দুন, ইগু ভিন্দার ভরে আপনার আঁঠুর গিলা কত বড়, আপনার উরাত কত বড়, রান কত বড়, এর ভরে আপনার এই লালি খোবের সারা দেখা যায়নি না। এই যে এই গত্রর লোকে লাগাইল যেগু, আর কামিজ যেটা এটা তো ডিলা ডালা হইতো, গাঢ় খাবড় হইতো, আপনার আতবরা হইতো। দেখা যায় কিছু বেটিনতে আমরা ফুড়িনতে কামিজ লাগাইন, আর এই কামিজগু ওলা হালকা পাতলা, এর ভরে ওলা আপনার এই আত পর্যন্ত অতখান, এর ভরে দেখা যায় ওলা ফাতলা, ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগু খালানি না তোলানি না, চিত্রা দেখা যায়নি না।
এরপরে শরীরের লোকে ওলা আপনার ফিট করে লাগাইছে অঙ্গ প্রত্যঙ্গর 1 ইঞ্চি 1 গ্রাম মাপ পর্যন্ত লওয়া যায়। ওই যে আপনার লেমিনেশন বুঝবেন তো, লেমিনেশন বুঝবেননি, এখান খাদ্যর মাঝে পানি লাগতো না, আপনার আর কিচ্ছু লাগিয়া মাটি লাগিয়া নষ্ট হইতো না করিয়া দুই আপনার এই রাং দিয়া আর মেশিনের ভিতরে হারাইয়া শট লাগাই দেন। কিন্তু এই লেখা দেখতে কোনো অসুবিধা নাই, আছে রে ওলা আমার বইনে এই যে সেলোয়ার পিন্দিল, এই যে কামিজ পিন্দিল, আপনার লেমিনেশনের লাখান ওইছে না না। ও নবী যে খুঁজেন মা ইলা আপনার নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, ওলা এক জবান আইব আমার উম্মতর মহিলা হলে কাপড় পিন্দিবা, কিন্তু কাপড় পিন্দার পরে ইতারে লেমটা দেখা যাইব। এলিমিনেশন করার পরে যেটা দেখা যায় ওলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ভিতরে আমরা আর কিছু থাকলে এটাও দেখা যায়। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আপনার নিসাবুন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাতুন, আকর্ষণ করবা আকর্ষিত হইবা। এখন কিলা আমরার জুতা কোম্পানি বানাইছে ফ্লেট, আমরার বইনেন তোর জুতা দেখবাই খরবাজু আদাত উষা আর তলে দেখবাই ভেঞ্চুলো লাখান সুখ। এখন ইগু লাগাইয়া আমরা লাখান আটিতে পারে না, আপনার মুরাইয়া আটে। এরপরে আপনার উন্না দেখান মাথার তাকি লইয়া বুক পর্যন্ত গুড়া থাকতো, এরপরে গাঢ় কাপড় হইতো। আল্লাহর বান্দিয়ে ওলা হালকা পাতলা ফেঁকো মালা আপনার উন্না লইল, আর ইখান আপনার মাফলার ওলা খান গলার মাঝে বেড়াইয়া রাখলো, ওলা রাখুন না না। এরপরে আপনার অনকিতা লাগাইন, ইটারে ঠোঁট বালিশ না আপনার লিপস্টিক হয়। বোম্বে ইউনিভার্সিটির আরিফ রেদবি নামে আল্লাহর এক বন্দায় রিসার্চ করিয়া বার করছেন কইরা এই লিপস্টিক যেটা এটা শহরের চেরবিদি বলে, তার বিশেষত্ব হইল খৈদ্রা যে কোনো তৈলাক্ত জিনিস আমার এক বইনে লাগাও 1-2 ঘন্টা পরে এটা উকাই যায়। আর শহরের চেরবির বিশেষত্ব হইল আমার এক বইনে বিয়ানে লাগাইয়া বার হইলে বিয়াল পর্যন্ত বেলা থাকেনি না না। আমার ভাই হল এই যে শুয়োর খাবার সাইরো মজহবে হারাম, আইজ আপনার আত দি খাইয়ার না বাড়ি দি খাইয়ার ও অবস্থায় লাগাইয়া এরপরে আরো কতটা লাগাইন, এরপরে আরো চুমকি না কিতা লাগাইন। এরপরে আল্লাহর বান্দিয়ে আপনার মাফলার ওলা খান আপনার উন্না বেড়াইল, আর সিনা উল্টাইয়া জমিনও যখন আটা লাগাইল, আর বুড়া উষা জুতা লাগাইয়া খট দেখাইয়া যখন আটের এই আটতে সময় আপনার সোজা হইয়া আটতে পারে না, বেখা হইয়া আটে। ইকে করিয়া এতিমুল্লাহ খান সার দেখি ঘুরে জিনিসটা কিতা। এই যে নবী যে ফরমাইছেন মাইলাতুন মুমিলাতুন, আপনার আকর্ষণ করব এবং আকর্ষিত হইব। অর্নি না হে ভাই মুসলমান, এর লাগি পর্দা দুনিয়ার জমিন থেকে উঠি গেছে, নেক আওলাদ জমিনও আবা বন্ধ হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দায় হিন্দুস্তানের জমিন আইয়া জিকির করা লাগাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের বদৌলতে 1-2 হাজার নাই, 1-2 লক্ষ নাই, 90 লক্ষ মুসলমানকে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তান কেরামত জাহির হওয়া শুরু হয়েছে। একদিন মারে আইয়া সাদা সিধা নিয়তে কইলা আম্মা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমারে বড় জবর তরক্কি দিছেন। ওই সময় তার মায় কইলা বাবারে ইটা তোমার ফিরাকি না আমার ফিরাকি। তাই কইলা আম্মা আমি খাজা উসমান হারুনের কাছে বয়ে তৈলাম, আমি জিকির আজকার করিয়ার, আমি ইশরাক ফড়িয়ার, চাষ ফড়িয়ার, তাহাজ্জুদ ফড়িয়ার, আমি নফল রোজা রাখিয়ার, নফল নমাজ ফড়িয়ার, কোরআনে করিম তিলাওয়াত করিয়ার, আল্লাহ তাআলা আমার মেহনতের বদৌলতে দিছেন। তাই কইলা ও বাবা আমি যখন দুনিয়ার জমিনও বালিকা হইলাম, এই বালিকা হওয়ার পরে একদিনও আমি বেগানা মর্দর সামনে তো বার হইছি না। তোমার বাবার লোকে যখন বিয়া হইল, আমি বিয়া হওয়ার পরে
আমরা তান কথার উল্টা দুনিয়ার জমিনে একদিনও চলছি না। আজ আমরা বইনে চলইনি, তুমি আলি আনিয়া দেও, কাপড় আনিয়া দেও, যেথাও আনিয়া দেও না, তাই পছন্দ হইতো না, তাই যাবা লাগবো বাজারও। আমরা তাই বাজারও গিয়া মার্কেটিং করে, তাই বাজারও গিয়া কাপড় লড়, তাই বাজারও গিয়া আমরা জুতা স্যান্ডেল লড়। ও ভাই মুসলমান, তুমি একবার তা চিন্তা করো, আপনার এই বেটি শাড়ি খাবার লইবার লাগি আপনার বারণী যাই যাচ্ছে নিনা না, স্যান্ডেল জুতা লইবার লাগি বারণী যাই যাচ্ছে নিনা না। হজরতে খাজা উসমান হারুনির মায় কইলা, বাবা রে, তোমার মায় বাবায় আপনার তেনা আনিয়া দিলেও আমি জেলা গ্রহণ করছি, বালা আনিয়া দিলে ওলা গ্রহণ করছি, একদিন কোনো আপনার তোমার বাবার লগে উচ্চ বাচ্য কথা মাতিছি না। তুমি যখন আমার বেটো আইলায়, আমি ওই সময় একদিন নফল নামাজ ছাড়িছি না, আমি কোরআন তিলাওয়াত ছাড়িছি না, আমি আমার পেট আপনার একদিনও বার করছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই, দুধ খাইবার বান যখন করলাই, আমি লগে লগে আপনার অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তন তোমার মুখ লাগাইছি আর কইছি, আয় আল্লাহ, আমার ছেলের নিয়ামত যে দুধ নামে আমার শরীর রাখছো, এক এক ফুটা দুধের বিনিময়ে আমার ছেলের অন্তরে একটা নূর তুমি পয়দা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন নি, ও মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কইলা, আম্মা আমি তো এটা কিচ্ছু জানি না, ইলা যদি হইয়া থাকে তাহলে সারা ফিরাকি তোমার, আমার কোনো ফিরাকি নাই। আওলাদ নেক বানাইতে হইলে, আল্লাহওয়ালা বানাইতে হইলে আমার বইনেন তুমি তেন আল্লাহওয়ালি বনতে লাগবো, তুমি তেন শরীয়ত মতে চলা লাগবো। আজ দুনিয়ার জমিন নেক আওলাদ নাই, বেহায়া বেকরত আপনার ফুয়াইন বারোইতরা ফুড়িন বারোইতরা, একমাত্র ইন্ডাস্ট্রি ঠিক না থাকার কারণে। ইন্ডাস্ট্রিত লেখা থাকে ভারত আপনার সংরক্ষিত অঞ্চল, প্রোটেক্টেড এরিয়া। আপনার এই ইন্ডাস্ট্রির যারা কাম করেন এরা ছাড়া কেউ হামাইতে পারে না। কিলা মাল উৎপন্ন ওর তারাও জানে। ওলা আল্লাহ তালায় তোমার পেটর ভিতরে যে মঈনুদ্দিন চিশতির জন্ম দিতা, আব্দুল কাদির জিলানির জন্ম দিতা, বাসকান্দি সাহেব, বদরপুরি সাহেব, টামটুর সাহেবের জন্ম দিতা, এই ফেট আপনি কিলা রাখছো ইন্ডাস্ট্রি গুণ আপনার এখানে বরবাদ করে লইছো। এই ইন্ডাস্ট্রির মাঝে আল্লাহ তালায় বালা সন্তান দিতা নাই। এর লাগি সন্তান যদি বালা চাইতে চাও তাহলে তুমি আল্লাহর হুকুমা নবীর তরিকা মানিয়া চলো। আমরার মা বই নকল যে অবস্থা দুনিয়ার জমিনে শুরু হইছে, এক বুত পেটিনতে বুর্গা লাগাই ওইলে ইটা বুর্গা ফর্দার বুর্গা নাই। দেখবা কোনো বুর্গা ওলা টাইট ফিটিং, জেলা আপনার কামিজ বানাই ওলা টাইট করে বানায়, কোনো বুর্গার বুক বাজু চিরা আটিতে সময় আপনার কাপড় দেখা যান আপনার। এর ভরে আপনার ও অন্তাকি হনো ফাড়া দিতে পারেন না, মানে আগুয়াইয়া দিতা যে আপনার ইগুওলা টাইট। যারা আরব গেছেন, হজ গেছেন, নিশ্চয় দেখি আইসেন, আরবর মূল আরবি বেঠিন যেটা ইটার বুর্গা ওলা ডিলা ডালা আপনার, তাই যদি হনো থাকে বুর্গার খর অনো থাকে। এর লাগি হইতে আপনি অবাই বন্দে দি রওনা দিছেন, এখানে মহরিমাত খেও লইয়াও আপনার এমন এক প্রাকৃতিক জরুরত দেখা দিছে। এখন আপনি খানো কিলা কিতা করতা, চতুর্দিকে বুর্গা চিত্রাইয়া জরুরত আদায় করতা পারতা। ওলা ডিলা ডালা বুর্গা হইল শরীয়তর বুর্গা, অগু পর্দার বুর্গা। আর আমরা দেশ যেটা বুর্গা ভিন্দন ইটা আপনার পর্দার বুর্গা নাই। এরপরে বহুত বেটিনতে বুর্গা ভিন্দার পরে আপনার দরজা মেইন ইকান খুলা, মুখ খোলা থাকে না। এখন আপনার গরর জানালা সারা লাগাইলা আর দরজা 3 খান লাগাইয়া, 2 খান লাগাইয়া এখান খোলা থাকলো, সুর হামাইতে আর কোনো অসুবিধা হইব নি। আপনি গেলা আপনার খইনা দেখা যাবার পরে খইনা বেটে মুখ ঘুরিয়া যদি কয় আমার তখন দেখিয়ে দাও গিয়া, আমার ভাও কতখান দেখিয়ে দাও গিয়া, আপনি মানবানি খুঁজছেন মুখ হইল গিয়া আসল। এখন তো তাই বুর্গা লাগাইছেন, পর্দাও করছেন, ঠিক আছে, মুখ কি গান উঠলাম পর্দা হইল নি। আপনার মুখ বার করা, আতর ফাত্তা, এই ফাওয়ার ফাত্তা আর আতর অবাধু পর্যন্ত বার করা নমাজের মাঝে দায়ী আছে। নমাজ কিন্তু খিতার লাগি যায়। আপনার এক সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মাঝে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সব পাওয়া যায়, আপনি আমরা ইজাজত দেব আমরা জমাত আইতাম। নবীজি ওই সময় কইলা, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মহিলা হলর উত্তম মসজিদ হইল
আপনার শ্রদ্ধা দেবার জায়গা হইল গরর এক আন্দাইর খুনা তাই নমাজ পড়তে যেসাখানো পড়িতা না নির্দিষ্ট এক জায়গা বানাইতা আর অন্য সবসময় নমাজ পড়তা রমজান শরীফ আবার পরে তান যদি মনো এতেকাপ করতা ও জায়গাত এতেকাপও করতে পারবা ও জায়গাত বইয়া বইয়া ফুড়িরে ফুয়ার বউরে অর্ডারও দিতে পারবা কিতা রান্দিত কিতা বানাইতো এটাও হইতে পারবা আর লোকে আপনার এতেকাপর সব পাইলা ওলা হইতা এর লাগি এই সময় আতর ভাত্তা আর ভাওয়ার ভাত্তা আর মুখ বার করা যাই যাচ্ছে কিন্তু কোনোবাই বারণির লোকে লোকে আস্থা শরীর গুড়া ভোট খালি ভেন্টিলেটার দুইটা খোলা থাকতো কারণ আপনার আটিয়ে তো ফুড়ি যাইব আর তো পারতো না ও ভেন্টিলেটার দুইগু খুলো আর দরজা বন্ধ আমরা দেখা যায় ভেন্টিলেটার দরজা সারা খোলা এখন এই খোলা যদি থাকে তাহলে পর্দা হইল নি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধর ময়দানও যাইতে সময় আজওয়াজে মুতাহারাতর মাছ থাকি একজনরে লইয়া দিতা এক যুদ্ধর ময়দানও গেছইন আপনার হজরতে আয়েশারে লইয়া আর আইতে সময় রাস্তাত আইয়া দম লইছইন ও সময় খুঁজরা আপনার দম লওয়ার পরে হজরতে আয়েশার হাজতে ইনসানিয়ার জরুরত হইছে ও বলে তাইন গেছইন কি আর হন যাবার পরে সোনার হার দেখছা ইচ্ছা টান পড়ি গেছে ইনো আইয়া দেখেন গলা সোনার হার নাই ও আবার বলে দেখাত গেছেন কিয়া ফাইসইন আইয়া দেখেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারারে লইয়া রানা দিলাইছইন কইলার উপায় নাই তাই না আসলা ওলা হালকা পাতলা যে ফালকির ভিতরে তাকতা এরা মনে করছেন হজরত আয়েশা ভিতরে আসইন আর ফালকি ওখান আপনার উঠ বা গুলার উপরে তুলি লইছইন আর উত্তর রানা দিলাইছইন তাই চিন্তা করলা যে খিতা করি ও বইয়া বইয়া চিন্তা খতরার মনে মনে কইতরা নবীজি নিশ্চয় বুধবাইবা মানুষ ফাটাইবা বা তাইন আইবা ও কইয়া তাইন বলে ঘুমাই গেছইন যুদ্ধর এক নিয়ম আছে করে একজন মানুষ রাখা হইতো যে এই না আইতে সময় খেরের কিছু ফরসেনি ওটা আপনার খুলাইয়া আনবার লাগিয়া ও সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না আইয়া দেখেন আপনার হজরতে আয়েশা ঘুমো তাই চিনছেন কিলা হইতরা এন যে হালকা পাতলা গড় গঠন দেখিয়া চিনি লাইছেন কারণ পর্দা আয়াত নাজিল হওয়ার আগে তাই আপনার তানে দেখছেন ও কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইতেও হজরতে আয়েশা ঘুম থেকে হদা হয়ে গেছেন ওইয়াও সকল পয়লা মুখ ওখান ঘুরিছেন হদিস শরীফ আর সকল পয়লা মুখ ঘুরিছেন এর লাগি মুখ ঘুরা ফর্দ আপনার ও মুখ ঘুরার পরে তাইন উঠ বা গুড়া যে গো আসলো আগাইয়া দিছইন আর তাইন হইছেন উঠো আর টানি টানি লইয়া আইসইন এই হদিস থাকি বোঝা যায় মুখ না ঘুরলে আপনার পর্দা হইতো নাই আজ দুনিয়ার জমিনও খেও বুর্গা লাগায় খেও লাগায় না আর আপনার লাগানির পরে খেও আপনার মুখ পর্যন্ত ঘুরে না তাহলে আপনার পর্দা হইল নি না আপনি একবার চিন্তা লাগা।